একাদশ শ্রেণীর 2020-21 শিক্ষাবর্ষের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে রসায়ন প্রথম পত্রের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মনিরুল ইসলাম, প্রভাষক রসায়ন, সৈয়দ আফসার আলী ডিগ্রি কলেজ, মহেশপুর, বাকেরগঞ্জ, বরিশাল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পূর্ববর্তী ক্লাসে আমরা রাদারফোর্ড পরমাণু মডেল সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব বোর পরমাণু মডেল সম্পর্কে। আজকের এই আলোচনার মাধ্যমে তোমরা জানতে পারবে বোর মডেলের প্রস্তাবনা, সাফল্য এবং ব্যর্থতা সম্পর্কে। পাশাপাশি রাদারফোর্ড পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাদারফোর্ড পরমাণু মডেলের ত্রুটির আলোকে বিজ্ঞানী নিলস বোর পরমাণুর গঠন সম্পর্কে 1913 সালে তার নিজস্ব মতবাদ উপস্থাপন করেন, যা বোর পরমাণু মডেল নামে পরিচিত। তার এ মডেল ম্যাক্স প্লাঙ্ক উপস্থাপিত বিকিরণের কোয়ান্টাম তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। এই তত্ত্ব অনুসারে চাক্রিক পথে পরিক্রমণরত কোনো চার্জযুক্ত গতিশীল বস্তু বিচ্ছিন্নভাবে এক নির্দিষ্ট পরিমাণ বা তার সরল গুণিতকের সমান শক্তি বিকিরণ বা শোষণ করে। শক্তির এই নির্দিষ্ট একক পরিমাণকে কোয়ান্টাম বলা হয়। এই কোয়ান্টাম শক্তি বিকিরিত রশ্মির ফ্রিকোয়েন্সির সমানুপাতিক। ই সমানুপাতিক ভি, অর্থাৎ ই সমান সমান হচ্ছে এইচ ভি বা ই সমান সমান এনএইচ ভি। এখানে ই হচ্ছে কোয়ান্টাম শক্তি, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, যার মান নির্দিষ্ট, অর্থাৎ 6.627 ইন্টু 10⁻⁻37 কিলোজুল পার সেকেন্ড। ভি হচ্ছে বিকিরিত রশ্মির ফ্রিকোয়েন্সি এবং এন হচ্ছে 1, 2, 3 ইত্যাদি, অর্থাৎ এটি হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্লাঙ্কের মতবাদ অনুসারে কোনো বস্তু বিচ্ছিন্নভাবে এই নির্দিষ্ট একক পরিমাণ বা তার গুণিতকের সমান শক্তি বিকিরণ বা শোষণ করে। বোর মডেল। কোয়ান্টাম তত্ত্বের উপর প্রতিষ্ঠিত বোর মডেলের উল্লেখযোগ্য প্রস্তাবগুলো হচ্ছে: নম্বর 1, শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাব। নাম্বার 2, কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব। নাম্বার 3, শক্তির বিকিরণ সম্পর্কিত প্রস্তাব। শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাব: পরমাণুর ইলেকট্রন সমূহ নির্দিষ্ট শক্তির কতগুলো বৃত্তাকার স্থায়ী কক্ষপথে নিউক্লিয়াসের চতুর্দিকে আবর্তন করে। এসব কক্ষপথে আবর্তনের সময় ইলেকট্রন কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না। এই কক্ষপথগুলো শক্তি স্তর নামে পরিচিত। নিউক্লিয়াস থেকে ক্রমান্বয়ে দূরবর্তী শক্তি স্তর সমূহ প্রথম, দ্বিতীয়, তৃতীয় প্রভৃতি শক্তি স্তর বলা হয়। এই প্রত্যেক শক্তি স্তর নির্দিষ্ট কোয়ান্টাম, অর্থাৎ শক্তির ন্যূনতম একক শক্তি সম্পন্ন। যে শক্তি স্তরে নিউক্লিয়াস থেকে যত বেশি দূরে, তার শক্তি তত বেশি। অর্থাৎ প্রথম স্তর থেকে দ্বিতীয় স্তরের শক্তি বেশি, দ্বিতীয় স্তর থেকে তৃতীয় স্তরের শক্তি বেশি, তৃতীয় থেকে চতুর্থ, অনুরূপ চতুর্থ থেকে পঞ্চম। শক্তি স্তর সূচক এই সংখ্যাগুলোকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে, অর্থাৎ n সমান সমান 1, 2, 3 ইত্যাদি। 2 নম্বরে বলছিলাম আমরা
কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব। একটি নির্দিষ্ট শক্তি স্তরে পরিক্রমণরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্দিষ্ট এবং তা হচ্ছে h/2π এর গুণিতক। অর্থাৎ কোনো কৌণিক ভরবেগ mvr সমান হচ্ছে nh/2π। এখানে m মানে হচ্ছে ইলেকট্রনের ভর, v হচ্ছে ইলেকট্রনের গতিবেগ, আর হচ্ছে শক্তি স্তরের ব্যাসার্ধ, আর n সমান 1 2 3 ইত্যাদি অর্থাৎ শক্তি স্তর রূপে প্রকাশ যেটি করে, আর h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। আমরা ইতিপূর্বেই বলেছি এর মান হচ্ছে নির্দিষ্ট এবং তা 6.627 × 10⁻³ কিলোজুল পার সেকেন্ড। এরপরে শক্তির বিকিরণ সম্পর্কিত প্রস্তাব। ইলেকট্রন একটি শক্তি স্তর থেকে অপর শক্তি স্তরে স্থানান্তরিত হলে শক্তির শোষণ বা বিকিরণ ঘটে। ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে স্থানান্তরিত হলে শক্তির বিকিরণ ঘটবে, আর নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যদি স্থানান্তর ঘটে তাহলে শক্তির শোষণ ঘটবে। এই শোষিত বা বিকিরিত শক্তিকে ডেল্টা ই রূপে প্রকাশ করা যায় বা দেখানো যায়। অর্থাৎ ডেল্টা ই সমান হচ্ছে E2 - E1, এটাকে সংক্ষেপে আমরা বলতে পারি HV। এখানে এই ডেল্টা ই হচ্ছে দুটি শক্তি স্তরের পার্থক্য। E1 যে স্তর থেকে ইলেকট্রন স্থানান্তরিত হয় তার শক্তি, E2 যে স্তরে ইলেকট্রন স্থানান্তরিত হয় তার শক্তি, H হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক এবং V হচ্ছে বিকিরিত তড়িৎ চুম্বকীয় রশ্মির ফ্রিকোয়েন্সি। পরমাণুতে শক্তির এই শোষণ ও বিকিরণের ফলে বর্ণালীর সৃষ্টি হয় এবং আমরা একটি চিত্র লক্ষ্য করি। এই চিত্রে এই বর্ণালীগুলো দেখানো হলো। এরপরে বোর মতবাদের সার্থকতা বা সাফল্য। পরমাণুর স্থায়িত্ব। বোর মতবাদের সবচেয়ে বড় সাফল্য হলো পরমাণুর কক্ষপথের স্থায়িত্বের একটি ব্যাখ্যা। এই প্রস্তাব অনুসারে যেহেতু ইলেকট্রন একটি নির্দিষ্ট কক্ষপথে আবর্তনকালে কোনো প্রকার শক্তি শোষণ বা বিকিরণ করে না, তাই প্রতিটি কক্ষপথেই স্থির থাকবে। এই কারণে শক্তি স্তরসমূহ তথা সামগ্রিকভাবে পরমাণু স্থিতিশীল। 2 নম্বরে বর্ণালীর ব্যাখ্যা। আরেকটি বড় কৃতিত্ব হলো বোর মডেল এক ইলেকট্রন বিশিষ্ট সিস্টেম সমূহের বা যেমন হাইড্রোজেন পরমাণু, হিলিয়াম পরমাণু, লিথিয়াম, বেরিলিয়াম পরমাণু বা আয়ন, এই সমূহের বর্ণালী ব্যাখ্যা করতে পারে। ব্যাসার্ধ নির্ণয়। শক্তি স্তরের আকার ব্যাসার্ধ নির্ণয় করা যায়। হাইড্রোজেন পরমাণুর প্রথম শক্তি স্তরে বোর ব্যাসার্ধ হচ্ছে A ≠ 5.292 × 10⁻11 মিটার। শক্তির মান। বিভিন্ন শক্তি স্তরে আবর্তনকারী ইলেকট্রন সমূহের শক্তির মানও এই মতবাদ অনুসারে হিসাব করা সম্ভব। এরপরে আসো বোর মডেলের সীমাবদ্ধতা। যেখানে সাফল্য আছে সেখানে কিছু ব্যর্থতাও থাকাটাই স্বাভাবিক। দ্বিমাত্রিক কাঠামো এই মডেলের একটি ব্যর্থতা দেখো। বোর মডেলের
সবচেয়ে বড় ত্রুটি হচ্ছে এটি পরমাণুর দ্বিমাত্রিক কাঠামো প্রস্তাব করেছে। সকল বর্ণালী ব্যাখ্যায় অসমর্থ বোর পরমাণু মডেল হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর ব্যাখ্যা করতে পারলেও এর সাহায্যে বহু ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করা যায় না। এরপরে সূক্ষ্ম রেখার ব্যাখ্যায় সীমাবদ্ধতা। এক শক্তি স্তর থেকে অপর শক্তি স্তরে ইলেকট্রনের প্রতিটি স্থানান্তরের জন্য বোর মডেল অনুসারে বর্ণালীতে একটি রেখা পাওয়া যায় বা পাওয়া যাওয়ার কথা, কিন্তু উচ্চ শক্তির বর্ণালী বীক্ষণের সাহায্যে বিশ্লেষণ করে দেখা গেছে যে কোনো রেখার উপর একাধিক বর্ণালী রেখা পতিত হয়েছে। এসব সূক্ষ্ম রেখার উৎপত্তি কিভাবে হয়েছে তা বোর মডেল ব্যাখ্যা করতে পারে না। অবশ্য পরবর্তীতে ব্যাখ্যা দেওয়া হয়েছে পরমাণুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের প্রভাবে এসব রেখা বিশ্লিষ্ট হয়ে তা থেকে একাধিক রেখা পাওয়া যায়। একে জিম্যান প্রভাব বলে। আবার তড়িৎ প্রভাবের ক্ষেত্রেও এসব রেখা বিভিন্ন বিশ্লিষ্ট হতে পারে। এর নাম হচ্ছে স্টার্ক প্রভাব। তরঙ্গ ধর্ম ব্যাখ্যায় অপারগতা। বোর মডেল অনুসারে পরমাণুতে ইলেকট্রন শুধু কণা ধর্ম রয়েছে, কিন্তু আইনস্টাইনের মতবাদ অনুসারে বিজ্ঞানী ডি ব্রগলি দেখিয়েছেন ইলেকট্রনের কণা ধর্মের পাশাপাশি আবার তরঙ্গ ধর্ম রয়েছে। এরই ভিত্তিতে বিজ্ঞানী হাইজেনবার্গ অনিশ্চয়তা নীতি উপস্থাপন করেন। কৌণিক ভরবেগ কোনো ব্যাখ্যা ছাড়াই বোর কৌণিক ভরবেগকে mvr =nh/2π হিসেবে প্রকাশ করেছেন। শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে বোর মডেলের কথা শুনলাম, আর পূর্ববর্তী ক্লাসে আমরা রাদারফোর্ড পরমাণু মডেলের কথা জেনেছি। সুতরাং আজকে আমরা এই দুটি মডেলকে পাশাপাশি আমরা এর সম্পর্কে একটু তুলনা করব যে এই দুটি মডেলের মধ্যে আসলে কোন মডেলটির অধিকতর গ্রহণযোগ্য বলে আমরা বিবেচনা করতে পারি। রাদারফোর্ড পরমাণু মডেল গোলাকার পরমাণুর কেন্দ্রে ধনাত্মক নিউক্লিয়াসের চতুর্দিকে ত্রিমাত্রিক কক্ষপথে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন আবর্তন করে। এটি হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেলের কথা। বোর পরমাণু মডেল বলছে কি, পরমাণুতে ধনাত্মক নিউক্লিয়াসের চতুর্দিকে বিভিন্ন নির্দিষ্ট শক্তির স্থায়ী কক্ষপথে ঋণাত্মক ইলেকট্রন আবর্তন করে এবং এই নির্দিষ্ট শক্তি স্তরে পরিক্রমণের ইলেকট্রনের কৌণিক ভরবেগ একটি নির্দিষ্ট থাকে। নিউক্লিয়াস থেকে দূরত্বের সঙ্গে সঙ্গে এই শক্তি স্তরসমূহের শক্তিও বৃদ্ধি পায়। 2 নম্বরে মডেলের ধরন। বোর পরমাণু মডেল বলছে সৌর মডেলের অনুরূপ সোলার মডেল এটি, এবং পরমাণুর ত্রিমাত্রিক গঠনের প্রস্তাব প্রথমবারের মতো এই রাদারফোর্ড মডেলেই দেয়া হয়েছে। বোর মডেলের পরমাণুর দ্বিমাত্রিক কাঠামোর প্রস্তাব করা হয়েছে। কক্ষপথ, এই কক্ষপথের সংখ্যা ও আকৃতি সম্পর্কে ধারণা দেয়া হয়নি। এছাড়া বহু ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে কক্ষপথ কি হবে সে সম্বন্ধেও কোনো ধারণা নেই। অপরদিকে এই মডেলের প্রস্তাব অনুসারে নিউক্লিয়াস থেকে ক্রমান্বয়ে দূরবর্তী যে শক্তি স্তরসমূহ, এদেরকে 1, 2, 3 ইত্যাদি দ্বারা চিহ্নিত করা হয়েছে। ক্রমান্বয়ে এদের আকার ও ভর শক্তি বৃদ্ধি পায়। তারপর কক্ষপথের স্থায়িত্ব। ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে চার্জযুক্ত ইলেকট্রন কণা কক্ষপথে আবর্তনকালে গতিপথ পরিবর্তন করতে গিয়ে ক্রমান্বয়ে শক্তি হারায় এবং নিউক্লিয়াসের আকর্ষণে গতিপথ ছোট হয়ে যায় এবং এক সময় নিউক্লিয়াসে পতিত হওয়ার কথা, অর্থাৎ পরমাণুর
অস্তিত্বই আর থাকে না। বাস্তবে এটি কঠিন। অপরদিকে বোর প্রস্তাব অনুসারে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো নির্দিষ্ট ব্যাসার্ধের ও শক্তির বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে। আবর্তনের সময় ইলেকট্রনগুলো নির্দিষ্ট শক্তি বিকিরণ করে, তাই শক্তি হারায় না। সুতরাং কক্ষপথ বিলুপ্ত হয় না। এই কারণে পরমাণুর স্থায়িত্ব অধিক বা স্থায়িত্ব নিশ্চিত। পরমাণুর বর্ণালী প্রকৃতি ইলেকট্রনের অবিরাম শক্তি বিকিরণ করায় পরমাণুর নিরবিচ্ছিন্ন বর্ণালী পাওয়ার কথা। বাস্তবে পরমাণুর নিরবিচ্ছিন্ন রেখা বর্ণালী পাওয়া যায় এবং প্রতিটি নির্দিষ্ট রেখা নির্দিষ্ট পরিমাণ শক্তির পার্থক্য দ্বারা নির্দেশ করে। এই বোর পরমাণু মডেলে এই মতবাদ ইলেকট্রন এক শক্তি স্তর থেকে অপর শক্তি স্তরে স্থানান্তরিত হলে HBr শক্তির পরিমাণ থাকে এবং নির্দিষ্ট কম্পাঙ্কে তথা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের একটি লম্বা বর্ণালী পাওয়া যায়, রেখা বর্ণালী পাওয়া যায়। সর্বশেষ বর্ণালীর ব্যাখ্যা। রাদারফোর্ড মডেলের সাহায্যে বর্ণালীর ব্যাখ্যা করা যায় না। বোর মতবাদ অনুসারে এক ইলেকট্রন বিশিষ্ট সিস্টেম যেমন হাইড্রোজেন পরমাণু বা হিলিয়াম, লিথিয়াম প্রভৃতি বর্ণালীর সাহায্যে ব্যাখ্যা করা যায় এবং N1 থেকে N2 শক্তি স্তরে ইলেকট্রন স্থানান্তরের ফলে যে সৃষ্ট বর্ণালীর তরঙ্গ সংখ্যা রিডবার্গ সমীকরণ সৃষ্টি করে। সুতরাং আমরা বলতে পারি এই দুইটি মডেলের মধ্যে বোর পরমাণু মডেলই তুলনামূলকভাবে অধিকতর গ্রহণযোগ্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আমাদের এই আলোচনা তোমাদের পাঠ্য বইয়ে আছে। তোমরা নিয়মিতভাবে তোমাদের এই পাঠ্য বই অধ্যয়ন করবে। রসায়ন নিয়মিত অধ্যয়ন করলে অনেক সহজ মনে হবে এবং তোমাদের পড়ার জন্য আগ্রহ সৃষ্টি হবে। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।